মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতি হুর তথা ডাগর নয়না স্বর্গীয় ঈশ্বরীয় রূপ লাবণ্যের বর্ণনা এভাবে পেশ করেছেন। তাদের সৌন্দর্য মাধুরী যেন লুকিয়ে রাখা মুক্তা। সূরা ওয়াকিয়া। আলোচ্য আয়াতে জান্নাতি হুরদের ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তার সাথে তুলনা করা হয়েছে। কারণ ঝিনুকের ভেতরস্থ মুক্ত যেভাবে সুরক্ষিত ও তার সৌন্দর্য পুনরূপে বিকশিত, জান্নাতি হুরদের সৌন্দর্য তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রায় বিকশিত। আর এটি তো কেবল একটি অপার্থিব বিষয় সহজবদ্ধ করার জন্য প্রয়াস মাত্র। অন্যথা জান্নাতি হুরদের অপার্থিব ও অকল্পনীয় রূপ লাবণ্যের সাথে পার্থিব মামুলি মুক্তার কিসের সম্পর্ক হতে পারে? এরূপ ধারণা পোষণও অবান্তর। পৃথিবীর মানুষের চর্মচক্ষু দূরের কথা, কোনোদিন তাদের কল্পনা ও হুরদের অপরূপ সৌন্দর্যের কিংদংশন আয়ত্ত করতে সক্ষম হয়নি। হাদিস শরীফে তাদের কমনীয়তা সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে, ডিমের খোসা ও তার ভেতরস্থ কুসুমের মাঝে যেটি সাদা মসৃণ আবরণ থাকে, তার সাথে তাদের শরীরের কমনীয়তার তুলনা করা হয়েছে। তাদের শরীরের মসৃণতা ও শুভ্রতা কল্পনাতীত, যা কেউ কোনোদিনও অনুভব করতে পারেনি। জান্নাতি হুরে এসে অবর্ণনীয় রূপে যৎকৃষ্ণিত বিবরণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে তুলে ধরা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ জান্নাতুল আদম তৈরি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি আমার বান্দাগণের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি সেগুলো একবার দেখে এসো। তখন তিনি মহান আল্লাহর নির্দেশক্রমে সমস্ত বেহেশতের বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখছিলেন। হঠাৎ এক স্বর্গীয় তাকে দেখে হেসে ওঠে। তার পরিচ্ছন্ন দন্তপাটির ঝলকানিতে সমগ্র জান্নাতুল আদম আলোকিত হয়ে গেল। তার এই ঈশ্বর মুস্কি হাসির দরুন পরিপাটি দন্তের দুটিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নূর মনে করে তাৎক্ষণিক এ ধারণা করে সিজদায় লুটিয়ে পড়লেন যে এটি হয়তো মহান আল্লাহ তাআলার নূর। পরিস্থিতি আঁচ করতে পেরে হুরটি উচ্চস্বরে বলল, হে আমিনুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম মাথা উত্তোলন করে দেখুন। অতঃপর তিনি মাথা উত্তোলন করে তার দিকে দৃষ্টিপাত করে বললেন, সুবহানাল্লাহ, অর্থাৎ যিনি তোমাকে এরূপ অপূর্ব সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। জান্নাতি হুর পুনরায় বলল, আমিনুল্লাহ, আল্লাহর বিশ্বস্ত জিবরাইল আলাইহিস সালাম, আপনি জানেন কি আল্লাহ তাআলা আমাকে কার জন্য সৃষ্টি করেছেন? এর উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, না। অতঃপর সে হুরটি বলল, আমাকে সে ব্যক্তির জন্য সৃষ্টি করা হয়েছে যে নিজের যাবতীয় ইচ্ছা ও কামনা বাসনার উপর আল্লাহর ইচ্ছা ও তার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। বিশিষ্ট তাবেঈ হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ বিশিষ্ট তাবেঈ হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে, মহান আল্লাহর ভয় ও তার ইবাদতের দ্বারা এবং পরকালের আযাবের চিন্তায় তার উদ্বেগ, উৎকণ্ঠা, অহনিশ, নিরবচ্ছিন্ন কঠোর সাধনায় অবস্থা দেখে তার সহচরগণ একদা জিজ্ঞাসা করল, আপনার তো এর চেয়ে কম পরিশ্রম ও সাধনা আপনার মুক্তি ও সফলতা নিশ্চিত করবে ইনশাআল্লাহ, তবে আপনি কেন এত কষ্ট করছেন? এর উত্তরে তিনি বললেন, কেন করব না বলো? কারণ আমি জানি ও বিশ্বাস করি, যখন বেহেশতবাসীগণ স্ব স্থানে আসন গ্রহণ করবেন, তখন হঠাৎ এক নূরের চমক তাদের সম্মুখে প্রকাশিত হবে, যার আলোয় ৮টি বেহেশতে আলোকিত হয়ে যাবে। বেহেশতবাসীগণ ধারণা করবে এটি নিশ্চয়ই মহান আল্লাহর বিশেষ সত্তাগত নূর, অন্য কিছু না। অতঃপর সকলে ওঠে সমবেতভাবে সে নূরকে সেজদা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক সে মুহূর্তে একটি অদৃশ্য আওয়াজ শ্রুত হবে, তোমরা কেউ মস্তক অবনত করো না। তোমরা যা ধারণা করছো এটি সে নূর নয়, বরং এটি হচ্ছে একটি জান্নাতি হুরের আপন স্বামী সম্মুখে প্রদত্ত মুস্কি হাসি থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি। হযরত সুলাইমান রহমতুল্লাহ এক যুবককে গভীর সাধনায় নিমজ্জিত দেখে তাকে এর কারণ জিজ্ঞাসা করায় যুবক বলল, আমি স্বপ্নযোগে জান্নাতে এমন সব সুরম্য প্রাসাদ প্রত্যক্ষ করেছি যা নির্মাণ কাজে ব্যবহৃত একটি ইট স্বর্ণের ও অপরটি ছিল রূপার। সেসব মহলে আমি বহু অপূর্ব সুন্দরী হুর দর্শন করেছি যাদের রূপ লাবণ্য বর্ণাতীত। তাদের একজন আমাকে দেখে ঈষৎ মৃদু এসেছিল, তার দন্তপাতির উজ্জ্বলতার সমগ্র বেহেশত আলোকিত হয়ে গিয়েছিল। সে আমাকে সম্বোধন করে বলল, হে যুবক, তুমি যদি উত্তম রূপে মহান আল্লাহর আনুগত্য করো, তবে জান্নাতে তুমি আমাকে লাভ করে সৌভাগ্যবান হতে পারবে। একজন জান্নাতবাসী তার জন্য নির্ধারিত হুরদের একজনের সাথে অবিরত ৭০ বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে। এ সময় সে অন্য কোনো বস্তুর দিকেও দৃষ্টিপাত করবে না। ৭০ বছর অতিবাহিত হওয়ার পর
হঠাৎ সে অন্যদিকে দৃষ্টিপাত করতেই দেখবে যে প্রথম হুর অপেক্ষা অত্যাধিক সুন্দরী রূপসী নুরানি চেহারা আরেকটি হুর তাকে সম্বোধন করে বলছে, হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমাদের কোনো অংশ নেই? এর উত্তরে সে জানাতে বলবে, হে পেয়সী, তুমি কে? সে বলবে, আমি আপনার সে সকল স্ত্রীদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমার নিকট আরও অধিক আছে। সূরা কাহফ। অতঃপর সে সরাসরি সশরীরে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে। এভাবে আনন্দ উপভোগের মাধ্যমে ক্রমাগত ৭০ বছর অতিক্রান্ত হয়ে যাবে। এ সময় অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজনীয়তা সে অনুভব করবে না। দীর্ঘ ৭০ বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ অন্যদিকে তার দৃষ্টি নিবন্ধ হওয়া মাত্র দেখতে পাবে অধিক গুণ রূপমাধুরী অধিকারী এক হরিণ তার জন্য অপেক্ষামান। সে জান্নাতীকে সম্মত করে বলবে, আমার আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সময় হয়েছে, আমি আমার জন্য নির্ধারিত অংশ এখন প্রাপ্ত হব। তখন সে জান্নাতবাসী জিজ্ঞাসা করবে, হে রূপসী, তুমি কে? এর উত্তরে সে বলবে, ও হে আল্লাহর বন্ধু, মহান আল্লাহ যাদের ব্যাপারে ইরশাদ করেছে আমি তাদেরও একজন। কেউই জানে না সে সকল জান্নাতবাসীদের জন্য তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ মহান আল্লাহর পক্ষ হতে চোখ জোড়ানো কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে। হযরত সাবির বুনানী রহমতুল্লাহ বলেন, জান্নাতবাসী নিতান্ত আরামে দীর্ঘ ৭০ বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে ও তার পাশে তার প্রিয়তমা স্ত্রীগণ, চাকর নকরগণ যথাস্থানে উপস্থিত থাকবে। এক ঝাঁক স্বর্গীয় অপরূপ অশরীরী যারা ইতিপূর্বে আপন প্রিয়তম স্বামী কখনো দেখেনি, এরা তার নাম ধরে বলবে, হে অমুক, আপনার নিকট কি আমাদের কোনো অধিকার নেই? জান্নাতীর রমণীগণ একত্রে ৭০টি নজরকাড়া পোশাক পরিধান করে থাকবে। তারপরও তাদের পায়ের গোছে সুব্রত শরীরে সৌন্দর্য মাধুরী প্রভৃতি বাইরে থেকে পরিদিষ্ট হবে, কারণ মহান আল্লাহ বলেন, তারা যেন ইয়াকুত ও মার্জান সদৃশ্য। ইয়াকুত এমন একটি মূল্যবান কল্পনাতীত স্বচ্ছ পাথর যে যদি এর ছিদ্রের ভেতরে একটি চিকন সুতা ভরে রাখা হয় তবে সেটিও বাইরে থেকে দেখা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত এটি রিওয়ায়াতে উল্লেখ আছে, কিয়ামতের দিন আল্লাহ প্রিয় বান্দাগণের একটি মূল্যবান আসনে উপবিষ্ট হবে। আসনটির দৈর্ঘ্য হবে ৫০০ বছরের ভ্রমণপথের সমান। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, এবং আসন হবে সুদীর্ঘ। আসনটি হবে মূল্যবান লাল রঙের ইয়াকুত পাথরে নির্মিত। এতে সবুজ জমরু পাথরের দুটি ডানা এবং তার উপর ৭০টি মূল্যায়নের বিছানা পাতা থাকবে, যে বিছানার চাপ হবে নূরের, বহির্দৃশ্য হবে পাতলা রেশমের ও আস্ত হবে মোটা রেশমের তৈরি। ওপরের অংশ নিচের দিকে ঝুলিয়ে দিলে ৪০ বছরেও তা তলদেশ স্পর্শ করতে পারবে না। সে আসনটিতে পরিণীতার জন্য একটি ঝোলানো পর্দা থাকবে, যেটি নির্মিত হবে মণিমুক্ত খচিত। তার ওপরে আবার ৭০টি নূরের পর্দার শোভিত থাকবে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসীগণ তাদের পত্নীদের সাথে বাসর ঘরে পর্দা হেলান দিয়ে বসবে। জান্নাতবাসীগণ তাদের স্ত্রীদের জড়িয়ে ধরে বসবে, আর এভাবেই তাদের দীর্ঘ ৭০টি বছর কেটে যাবে। সুদীর্ঘ ৪০ বছর অতিক্রান্ত হওয়ার পর মাথা উত্তোলন করার সাথে সাথে দেখতে পাবে আর এক স্ত্রী তার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে চুপিসারে তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে তাকে স্পর্শ করে বলবে, হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই? জান্নাতবাসী লোকটি বলবে, হে পেয়সী, তুমি কে? সে বলবে, আমি আপনার সে সকল স্ত্রীদের একজন যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, আমার নিকট আরও বেশি আছে। অতঃপর সে জান্নাতবাসীর স্বর্ণের ডানার সাহায্যে ওড়ে তার স্ত্রীর কাছে চলে যাবে। অতঃপর জান্নাতবাসী যখন তার সে স্ত্রীর দিকে গভীর দৃষ্টিপাতে তাকাবে, তখন প্রথম স্ত্রী অপেক্ষা তাকে লক্ষগুণ সুন্দরী বলে মনে হবে। অবশেষে সে জান্নাতি লোকটি তাকে জড়িয়ে ধরে দীর্ঘ ৪০ বছর শুয়ে থাকবে। এর মধ্যে স্ত্রী স্বামীর কাছ থেকে অথবা স্বামী স্ত্রীর কাছ থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হবে না। ৪০ বছর পর মাথা উত্তোলন করে দেখতে পাবে যে তার মহলে একটি নূর আলো বিকিরিত হচ্ছে। এতে সে নিদারুণ বিস্মিত হয়ে বলবে, হে আল্লাহ, এ আবার কোন ফেরেশতা যে চুপিসারে আমাকে দেখছে? অথবা মহান আল্লাহ আমার জন্য আবার এ কোন দিদার দিচ্ছেন? সে ফেরেশতা সদৃশ্য আল্লাহ তাকে সম্বোধন করে বলবে, এটি কোনো ফেরেশতা নয়, অথবা তোমার পালনকর্তা নন। তখন সে জান্নাতি নিতান্ত কৌতূহলদীপ্ত হয়ে জিজ্ঞাসা করবে, তাহলে ওটা কি ছিল? এর উত্তরে ফেরেশতা বলবে, উনি হচ্ছেন তোমার দুনিয়ার প্রিয়তমা স্ত্রী, জান্নাতে তোমার সাথে থাকবেন। সে ইতোপূর্বে তোমাকে চুপিসারে দেখছে, সেও তোমার শয্যা সঙ্গিনী হতে চায়। এ আলোর ঝলক তার সম্মুখে দাঁতের ঝিলিক মাত্র।
এই কথা শুনে সে জান্নাতি লোকটি মাথা উত্তোলন করে তার দিকে তাকাবে। তখন সে বলবে, হে আল্লাহর ওলি, মহান আল্লাহ আপনাকে যাদের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তাদেরই একজন। কারো জানা নেই যে ওই সকল জান্নাতীর জন্য দৃষ্টিনন্দন কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে। অতঃপর সিংহাসনটি উড়ে তার নিকট গিয়ে পৌঁছাবে। এই স্ত্রীর সাথে সাক্ষাৎ করার সাথে সাথে তার শেষ স্ত্রী দীপ্তির নূর 1,00,000 গুণ বেড়ে যাবে। তারপর সে জান্নাতি আপন স্ত্রীকে জড়িয়ে ধরে 40 বছর পর্যন্ত আগলে রাখবে। পরস্পরে কেউ কারো কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। এই স্ত্রী যখন জান্নাতের লোকটির সম্মুখে দাঁড়াবে, তখন সেই ইয়াকুতের নূপুরে পরিহিত অবস্থায় দাঁড়াবে। এরও সুসজ্জিত হয়ে সে যখন জান্নাতবাসী স্বামীর কাছে যাবে, তখন তার অগ্রপশ্চাতে জান্নাতের পক্ষিকুল সুললিত কণ্ঠে গান শোনাবে। অতঃপর সে যখন আপন স্ত্রীর হাত স্পর্শ করবে, তখন তার হাতটি হাড়ের মজ্জার চেয়েও কোমল পাবে। এছাড়া তার হাতে জান্নাতি আতরের সুঘ্রাণ ও তার শরীরে থাকবে 70টি নূরের নজর কাড়া পোশাক। সে পোশাকের যে কোনো একটি যদি পৃথিবীর বুকে নিক্ষেপ করা হয়, তবে পূর্ব পশ্চিম সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যাবে। প্রকাশ থাকে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। পোশাকগুলোতে খানিক স্বর্ণের কঙ্কার থাকবে, আর কিছু থাকবে রূপার ও কিছু মুক্তার। এসব পোশাক বাহারি রং ও মাকড়সার জালের চেয়েও হালকা ও ছবির চেয়েও পাতলা হবে। এসব পোশাকের শুকনতা মসৃণতার দিক থেকে এত উৎকর্ষিত ও চমৎকৃত হবে যে সে পোশাক পরিহিত স্বর্গীয় অশরীরদের পায়ের গোচ্ছা ভেদারস্ত মজ্জা পর্যন্ত দৃষ্টিগোচর হবে।